হরে কৃষ্ণ। সকল ভক্তের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। অনেক হিন্দু ভাই বোনরা আছে, অনেক হিন্দু জাতি আছে যারা ইসকনের নিন্দা করে, ইসকন সংগঠনের নিন্দা করে। কিন্তু আজকে এমন একটি কাহিনী বলবো, হাজারো কাহিনী আছে এরকম, কিন্তু আমি একটি কাহিনী আপনাদের সামনে আলোচনা করব যে ইসকনের ভূমিকা কতটুকু হিন্দু ধর্ম রক্ষার্থে, হিন্দু জাতি রক্ষার্থের জন্য, হিন্দু জাতির কল্যাণের জন্য ইসকন সংগঠনের ভূমিকা কতখানি, তা আজকে একটি কাহিনীর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই কাহিনীটি হলো, একটি ইসকন মন্দিরে একটি ছেলে, কলেজে পড়ুয়া একটি ছেলে প্রতিদিন সপ্তাহে দু একদিন আসা যাওয়া করতো। প্রভুদের সাথে আস্তে আস্তে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। মোটামুটি সে জব করা শুরু করলো, একাদশী পালন করা শুরু করলো, গীতা পড়া শুরু করলো। কিন্তু এগুলো দেখে তার বাবা মার সহ্য হলো না। তারা ছিল ইসকন বিমুখী, তারা ইসকনকে পছন্দ করতো না। ইসকনে বিয়ে করে না, অনেক ব্রহ্মচারী হয়ে যায় অনেক, এর জন্য ওই ছেলের মা বাবা এগুলো পছন্দ করতো না। তো তারা ভয় পেয়ে গেল, যদিও তাদের অনেক অবস্থা, অনেক ধনাঢ্য পরিবার ছিল তাদের, এর জন্য তারা ভয় পেয়ে গেল যে আমাদের একমাত্র ছেলে, সে যদি ইসকন ভক্ত হয়ে যায় তাহলে সে তো মাছ মাংস খাবে না, সে তো ধর্ম পালন করবে। যদি সে দেশান্তরী হয়ে যায়, সে যদি ইসকনের সাধু হয়ে যায়, তাহলে তো সে যদি ব্রহ্মচারী হয়ে যায়, বিয়ে না করে, তাহলে কি হবে আমাদের। তখন কি হলো, তারা তার ছেলেকে টর্চার শুরু করলো, বললো না, তোমার ইসকনে যেতে হবে না, ইসকনে কোনো যাওয়ার দরকার নাই, তুমি ঘরে বসে থাকো, তুমি যা করার ঘরে বসে করো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে জব করতে হবে না, তোমাকে মালা পরতে হবে না। তারা মালা ছিঁড়ে ফেললো সেই ছেলের কাছ থেকে। ছেলেটি অত্যন্ত ব্যথিত হলো, তা সে যেতে চাইলো মন্দিরে, কিন্তু আমাদের ইসকনের প্রভুরা গিয়ে তাই সেই পিতামাতাকে বুঝালো যে আপনারা আপনার সন্তানকে আসতে দিন, মন্দিরে আসতে দিন, এর দ্বারা সে সুরক্ষিত থাকবে, সে ধর্ম পালন করলে এর দ্বারা আপনারাই উপকৃত হবেন, ধর্ম উপকৃত হবে। কিন্তু তারা মূর্খ, সেই বাপ পিতামাতা তার প্রভুদের কথা শুনলো না। তারা কি করলো, তার সন্তানকে জোরপূর্বক ঘরে বেঁধে রাখলো। একদিন, দুদিন, এক মাস, 2 মাস, এভাবে আস্তে আস্তে ওই ছেলে মন্দিরে আসা যাওয়া বন্ধ করে দিল। সে তার পিতামাতার কথা শুনে লেখাপড়ায় মন দিল। আস্তে আস্তে সে তার গাঁজাখোর, মদখোর বন্ধুদের সাথে মিশতে শুরু করলো। কি হলো, এক পর্যায়ে সে নেশাগ্রস্ত হয়ে গেল, খারাপ চরিত্রের হয়ে গেল। এর ফলে কি হলো, আস্তে আস্তে সে কিছু হুজুরদের পাল্লায় পড়ে গেল। সে অন্য ধর্মের জ্ঞান তার মাথার মধ্যে নিতে শুরু করলো। এক পর্যায়ে সে বলল, আরে হিন্দু ধর্ম তো মিথ্যা, হিন্দু ধর্ম মিথ্যা, অন্য ধর্ম সত্য। সে তখন আস্তে আস্তে কনভার্ট হয়ে গেল, অন্যান্য ধর্মীয় বন্ধুদের পাল্লায় পড়ে সে ধর্মান্তরিত হয়ে গেল। কিন্তু এই কথা তার পিতামাতা জানতেই পারলো না। পরিশেষে যখন জানলো, তখন তারা অত্যন্ত দুঃখের সাগরে নিমজ্জিত হলো। বললো, হায় হায়, আমরা কি করেছি, আমার সন্তানকে ধর্ম পালন করতে দেয়নি, কিন্তু আজকে সে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, সে নামাজ পড়ছে, সে নেশা করছে, সে মাথায় টুপি দিয়ে ঘরে চলে আসছে, কি করলাম। এখন কান্নাকাটি করতে শুরু করলো তার পিতামাতা। আমাদের সন্তানকে রক্ষা করতে হবে। তারা মন্দিরে গেল, মন্দিরে গিয়ে ইসকন প্রভুদের পায়ে পড়লো, আপনারা বাঁচান, আমার সন্তানকে বাঁচান। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। প্রভুরা এরপর অনেক চেষ্টা করলো, ওই ছেলেকে আবার বুঝালো, মন্দিরে আনার চেষ্টা করলো, কিন্তু আর হবে না, শেষ, যা হওয়ার শেষ। ওই ছেলের জীবন নষ্ট হয়ে গেল। এখন তার পিতামাতা কান্নাকাটি করছে, হা কৃষ্ণ, আমার সন্তানকে রক্ষা করো। কিন্তু কাজ হলো না। কাজ হবে কিভাবে, যা হওয়ার আগেই হয়ে গেছে। এর জন্য প্রত্যেক পিতামাতার কর্তব্য, আপনার সন্তানকে ইসকন মন্দিরে দিন, ধর্মীয় শিক্ষা দিন। ইসকন ছাড়া সঠিকভাবে কেউ ধর্মীয় শিক্ষা দিতে পারে না। এর জন্য আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন, এখনো সময় আছে, না হলে পরিশেষে ওরকম ওই পিতামাতার মতো আপনাদেরও ক্রন্দন করতে হবে। কেউ রক্ষা করতে পারবে না। আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, অজস্র ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, লাভ জিহাদের ফাঁদে পড়ে মেয়েগুলো মুসলিম ছেলেদের সাথে রিলেশন করছে, তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এর জন্য কারা দায়ী? এর জন্য ওই মূর্খ পিতামাতা দায়ী, হিন্দু পিতামাতা দায়ী। তারা ওই পরিবার দাঁড়িয়ে যা ইসকনের বিরুদ্ধে আচরণ করে, ইসকনকে সহ্য করতে পারে না, ইসকনের
যেতে দেয় না তাদের সন্তানদের। কিন্তু ইসকনের ভূমিকা অপরিসীম। এটা একদিন হলেও আপনারা বুঝবেন। তাই সময় আসে এখনো আপনাদের সন্তানকে ইসকন মন্দিরে দিন। ইসকনে অজস্র শিক্ষার ব্যবস্থা আছে, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আছে। মনে রাখবেন, ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো জাতি মুক্তি পেতে পারে না, রক্ষা পেতে পারে না। ধর্ম রক্ষার্থে, ধর্ম পালনার্থে ধর্মীয় শিক্ষা অপরিসীম। হরে